শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কী হয়ে যায়, সাবস্ক্রাইব করলে আমার বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে আর আপনারা সহজেই দেখতে পাবেন, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায়। সেটা হচ্ছে প্রচুর টাকা পয়সা ধার দেনায় ডুবে গেছে, আপনার কি করবেন বুঝতে পারছেন না। মানে প্রচুর টাকা পয়সা আপনি তো আপনার ধার দেনায় মার্কেটে ডুবে গেছে, কি করবেন বুঝতে পারছেন না। বহু চেষ্টা করছেন, উঠতে পারছেন না এখান থেকে, ধার দেনা থেকে মুক্তি পাচ্ছেন না, কি করবেন। সবই দর্শক বন্ধু ভাগ্য। এখানে দেখে নিন, এটি হাতের ফটো আমি অঙ্কন করেছি। সবার প্রথমে বলে দিই, ধার দেনা কি করে হয় জানেন? ধার দেনার মূল কারক গ্রহটা কে জানেন? ধার দেনার মূল কারক গ্রহ হচ্ছে কালপিট, হচ্ছে দর্শক বন্ধু রাহু। এই রাহু যাদের খারাপ থাকে তাদের কিন্তু ধার দেনা প্রচণ্ড মাত্রায় ভোগে। কারণ রাহু না যে কোনো জিনিস খেয়ে নেয়, সেটা বুদ্ধি বলুন, সেটা টাকা পয়সা বলুন, সেটা ঘর বাড়ি বলুন। এমনকি আমরা যখন পার্সোনালিভাবে যখন বাস্তু ভিজিট করতে যাই, বাস্তু সাবজেক্ট যখন আমরা ভিজিট করতে যাই, বাস্তু সাবজেক্ট ব্যাপারে ছোট্ট করে বলে থাকি, তখন আমরা দেখি রাহু কোনটার ওপরেই বেস করে অনেক কিছু প্রবলেম কিন্তু মানুষের সমস্যা কিন্তু তৈরি হয়ে থাকে। তো যাই হোক, যেটা আমরা অনুষ্ঠান করছি সেটা হচ্ছে দর্শক বন্ধু ধার দেনা। তো ধার দেনার কারক গ্রহ হচ্ছে রাহু, ধার দেনার কারক গ্রহই রাহু। ধার দেনা কেউ যদি ভোগে দিনের পর দিন, তাহলে ভেবে নিতে হবে তার রাহু তার প্রচণ্ড মাত্রায় খারাপ। এই যে রাহু বাবা যে এইখানে থাকে, রাহু তার প্রচণ্ড মাত্রায় খারাপ, তাই সে ধার দেনা দিনের পর দিন ভুগে থাকছেন। তার সঙ্গে একটু রক্ষা করো গ্রহকে দেখতে হবে। রক্ষা করো গ্রহকে বৃহস্পতি গ্রহটা কেমন আছে। এই বৃহস্পতির সঙ্গে কোনো রকমভাবে যদি রাহু যদি সংযোগ স্থাপন হয়, তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু দিনের পর দিন কিন্তু ধার দেনায় কিন্তু ডুবে যাবে। যেমন দেখবেন কাদারে ডুবে পড়ে, সেরকম দেখবেন দর্শক বন্ধু দিনের পর দিন ধার দেনায় কিন্তু মানুষের সঙ্গে ডুবে পড়বে। একটু বলে রাখি, রাহুর থেকে একাধিক রেখা এরকম যদি আসে, তাহলে ভেবে নেবেন আপনার বুদ্ধি কাজ করবে না। কেন জানেন? এইটা দর্শক বন্ধু আমাদের শিরোরেখা। শিরো মানে কি? মাথা, রেখা মানে রেখা। রাহু খারাপ যদি কারো যদি থাকে, তার সঙ্গে রাহু থেকে একাধিক রেখা যদি এরকম আসে, তাহলেও সেই মানুষটা কিন্তু ধার দেনায় ভুগে থাকবে। প্লাস তার সঙ্গে কারো যদি বৃহস্পতি খারাপ থাকে, বৃহস্পতির সঙ্গে কারো যদি সংযোগ স্থাপন হয়, তাহলেও কিন্তু এই মাত্রাটা কিন্তু ধার দেনার মাত্রাটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এটা আমার পার্সোনাল আমি অভিজ্ঞতা দিক থেকে আপনাদেরকে বলে রাখছি। এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার ধার দেনা থেকে মুক্তি কী করে পাবো? ইউটিউব দেখে প্রচুর টোটকা করেছি। আরে ইউটিউব দেখে টোটকা করছেন, আমি যদি জিজ্ঞেস করি কোন গ্রহে টোটকা করছেন? স্যার রাহু। ঠিক আছে, মানলাম রাহু গ্রহে টোটকা করছেন, রাহু আপনার হাতে খারাপ আছে। আরে রাহু আপনার হাতে কত পার্সেন্ট খারাপ আছে? 100%, না 50%, না 60%, না 20%? জানি না স্যার। আপনার যে জ্বরটা হয়েছে, জ্বরটা কত ডিগ্রি হচ্ছে? 100 ডিগ্রি, না 50 ডিগ্রি, না 60 ডিগ্রি, না 20 ডিগ্রি? কত ডিগ্রি জ্বর হয়েছে জানি না স্যার। ওষুধ খাচ্ছেন কত ডিগ্রি জানি না স্যার। শ্মশানে চলে যাবেন, শ্মশানে আপনার শরীর খারাপ আরও আপনার শরীরে ক্ষতি করবে, না জেনে যদি কোনো করে যদি টোটকা টিপস করেন। আমি উদাহরণ দিয়ে বললাম, মাফ করবেন, আমি কথাটা বললাম, শ্মশানে চলে যাবেন মানে আপনার লাইফ নষ্ট হয়ে যাবে, না জেনে যদি ভুল করে যদি টোটকা টিপস করেন, আর ঠিক মাত্রায় যদি টোটকা টিপস না করেন, রেমেডি যদি না করেন, উল্টে সমস্যা বেড়ে যাবে। এই জন্য সবথেকে আমি সবার প্রথমে বলবো দর্শক বন্ধু, যে কোনো সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান। সঠিক জ্যোতিষ প্রকৃত জ্যোতিষ। এবার সঠিক জ্যোতিষ আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার কী করে সঠিক জ্যোতিষ চিনব? আরে সঠিক জ্যোতিষ চেনা যায় কী করে জানেন? লাল বসন পড়ে থাকলে, মাথায় জটাধারী থাকলে সঠিক জ্যোতিষ হয় না। সঠিক জ্যোতিষ হচ্ছে যে আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিতে পারবে, যাকে কিছু বলতে হবে না, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক একজন জ্যোতিষ। আপনারা দেখবেন যারা আমার কাছে আসে তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো। তো যাই হোক, নিজের ব্যাপারে বলতে আর ভালো লাগে না। যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। এটা আমার ফোন নাম্বার 7003115041। এটাও আমার ফোন নাম্বার 9433811696। আর একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, প্রোগ্রাম প্রায় শেষের মুখে। দূরের যেসব মানুষরা আমার কাছে আসতে পারছেন না, আমার চেম্বার আসতে পারছেন না, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে ভিডিও দেখছেন, তাদেরকে বলবো আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজের হাতের ফটো আমার ফোনের মধ্যে পাঠিয়েও আপনারা বিচার করাতে পারেন। অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমি বিচার করে থাকি। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ নিজের শরীরের খেয়াল রাখবেন।